পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়ির খুব কাছেই একটা খুব সুন্দর মন্দির, বজরংবলীর মন্দিরে, যেটা বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও এর ঠিকানা আমার জানা ছিল না। কিন্তু গিয়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। পুকুর এবং মন্দিরটা তো অসাধারণ। মন্দিরের বাইরে কারুকার্য, রামায়ণে যেসব বর্ণিত কাহিনী আমরা শুনে এসেছি বা পড়ে এসেছি, সব কিছুই সুন্দরভাবে সেখানে তুলে ধরা হয়েছিল। সেখানে রাধা গোবিন্দ মন্দির ছিল, শিব মন্দির ছিল, আর এই বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছ। যদিও মন্দিরের ভেতরে ফটো তোলা একদমই নিষেধ ছিল, কিন্তু তখন লোক সংখ্যা খুবই কম ছিল, মানে যিনি গার্ডে ছিলেন তিনিও অনেকটা দূরে ছিলেন, তাই ফটো তুলতে পেরেছি। আমি নিজেও কয়েকটা ফটো তুলে নিয়েছি। আচ্ছা, এরই মাঝখানে একটা ছোট্ট উপলব্ধি মানে তোমাদের সাথে শেয়ার করছি। যদি তুমি তোমার লাইফে কখনো পাজলড হয়ে যাও, কখনো যদি লো ফিল করো, প্লিজ তোমার পাশের যে কোনো মন্দির হোক বা তুমি যেই ভগবানেরই ভক্ত হও না কেন, সেখানে যদি ভিজিট করো, সেখানে যদি কিছুক্ষণ গিয়ে বসো, তুমি সত্যি ফিল করবে খুব একটা পজিটিভ ভাইব ফিল করবে, একটা এনার্জেটিক ফিল করবে, যেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি, যেটা আমি করি বেসিক্যালি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পুকুরে কত মাছ, যেখানে বাচ্চা এবং বড়রা সবাই মিলে খাবার দিচ্ছিল আর মাছেরা উপরে এসে খাচ্ছিল। তো এইসবই দেখতে দেখতে সেদিনের বিকেলটা কেটে গেছে। ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ বসে থাকি, কিন্তু পড়ানো ছিল বলে চলে আসতে হলো। যেখানের পরিবেশটা সত্যি আমি খুব এনজয় করেছি। টিল দেন টাটা, সবাই ভালো থেকো, অন্য কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব।